সে বাংলাদেশী কর্মীর কর্মসংস্থান রয়েছে, সে দেশে এজেন্সি রয়েছে। আর যেখানে এজেন্সি আছে সেখানে ধোঁকাবাজি বা প্রতারণা, ভিসা জালিয়াতি আছে। কারণ আমরা বাংলাদেশী ভিসা জালিয়াতি আর ধোঁকা প্রতারণায় র‍্যাংকিং করলে ১ নাম্বারে চলে যাইতে পারি সম্ভবত। আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। আজকে আপনাদের সাথে আমি সিসেলস এর ভিসা জালিয়াতি ও ভিসা প্রতারণার কথা বলব। সিসেলস আমাদের জন্য খুবই সুন্দর এবং ভালো উন্নত মানের কান্ট্রি আফ্রিকা মহাদেশে। এখানে আমাদের খুব শ্রমবাজার রয়েছে এবং এখানে প্রচুর বাঙালি কাজ করে থাকে এবং অনেক বাঙালি কাজের উদ্দেশ্যে, পর্যটকের উদ্দেশ্যে, ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও অসাধু এজেন্টের কারণে আমাদের এই সিসেলস কর্মী নেয়া যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এর অন্যতম কারণ হচ্ছে ফেক ওয়ার্ক পারমিট, ভিসা জালিয়াতি। চেক করার অপশন নাই। আপনি কিভাবে বুঝবেন এটা ফেক না অরিজিনাল? সেক্ষেত্রে আজকে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনারা সবকিছু বুঝতে ও জানতে পারবেন। যারা সিসেলস এ যাবেন বা সিসেলস এ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা যারা বিদেশে যেতে চান, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আপনারা কাজে লাগবে এবং আপনারা শেয়ার করে দিতে পারেন অন্যদের বন্ধু-বান্ধব সবার ভিতরে, যে কেউ যেতে চাইলে কাজে লাগতে পারে। সিসেলস আফ্রিকার ভিতরে খুবই উন্নত দেশ এবং এটাকে আফ্রিকার সুইজারল্যান্ডও বলা হয়, এতটা সুন্দর দেশ। কারণ এই দেশটার অর্থনৈতিক মূল চালকা শক্তি হচ্ছে পর্যটন এবং টুরিস্ট। এখানে প্রচুর পরিমাণে 5 স্টার, 4 স্টার এরকম হোটেল রয়েছে এবং বাড়ার পাশাপাশি অন্যান্য কাজের কর্মসংস্থানও রয়েছে। তবে সেক্ষেত্রে বাংলাদেশীদের জন্য এখানে ভিসা অন অ্যারাইভাল হয়ে থাকে যারা টুরিস্ট। আর যারা কাজে বা বিজনেসের উদ্দেশ্যে যেতে চান, তাদের জন্য এখানে আপনার ওয়ার্ক পারমিট এবং জোগাড় করতে হয় এবং কোম্পানি লেটার নিয়ে সেখানে দেশে ভিসা বা কাজের জন্য যেতে হয়। আপনার এই দেশে বিভিন্ন সেক্টরে বাঙালিরা কাজ করে থাকে। তবে সবচেয়ে বেশি যে সেক্টরে কাজ করে থাকে তা হচ্ছে হোটেল, রিসোর্ট এবং আপনাদের অন্যান্য সেক্টরেও কাজ করার সুযোগ সুবিধা রয়েছে। আপনারা যারা আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখছেন, তারা দেখবেন আমি প্রিভিয়াস ২ টা ভিডিওতে সিসেলস নিয়ে অনেক কিছু বলেছি। সো আপনারা বুঝতে পারবেন কত টাকা বেতন, কিভাবে যেতে হয় এবং কি কাজের সুযোগ সুবিধা রয়েছে। যারা নতুন তারা ওই ভিডিও ২ টা দেখে আসতে পারেন। সিসেলস এ ভিসা চেক করা বা ভিসা জালিয়াতির অনেকগুলো মাধ্যম, উপায় রয়েছে। যারা একটা কথা কি জানেন? আপনি বাড়ি-ঘর যতই বিল্ডিং করেন, যতই বেড়া দেন, চোর কিন্তু তার চুরির উপায় খুঁজে নেয়। তেমন আপনার ভিসা প্রক্রিয়া যতই উন্নত এবং আইনি প্রক্রিয়া হোক না কেন, যারা ২ নাম্বারি বা দালালি এজেন্সি করে, তারা কিন্তু সেই প্রক্রিয়াটাকে ফাঁকি দিয়ে আপনাদের জন্য অবৈধ ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেয়। সিসেলস এ কিভাবে ভিসা জালিয়াতি করে থাকে? সিসেলস এ কয়েকভাবে ভিসা জালিয়াতি করে থাকে। এক ওয়ার্ক পারমিট, ফেক কোম্পানি এভাবে, এবং আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ফেক ওয়ার্ক পারমিট প্রদর্শন করে আপনাদেরকে মাসের পর মাস ঘোরাতে থাকবে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলা দেখে আসছেন সেখানে জানবেন সিসেলস এ যেতে হাতে গোনা ৪ থেকে ৫ মাস, এবং যদি ভিসা জটিলতা বা কোম্পানির ক্ষেত্রে কিছুটা জটিলতা হয়ে থাকে সেক্ষেত্রে ৬ মাস। এর উপরে সিসেলস এ যাওয়ার জন্য সময় প্রয়োজন হয় না। সিসেলস আপনি ভিসা জালিয়াতি বা ওয়ার্ক পারমিট কিভাবে চেক করতে পারেন? এখানে কয়েকটা মাধ্যম রয়েছে। আপনারা জানেন সিসেলস খুব উন্নত দেশ আফ্রিকার ভেতরে এবং এটা টুরিস্ট নির্ভর। আর যেখানে টুরিস্ট আসা প্রয়োজন সেখানে ডিজিটাল মাধ্যম বা ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে। কারণ আপনার বিভিন্ন ফেসবুকে বিজ্ঞাপন, গুগলে বিজ্ঞাপন এবং যারা হোটেল চালায় তাদের বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে যাতে টুরিস্ট তাদের হোটেলে আসে, এবং সেক্ষেত্রে আপনার যে কোম্পানির আপনার ভিসা বের হবে ওয়ার্ক পারমিটে, সেই পারমিটের পেপারটা নিয়ে আপনি গুগলে যেয়ে সেই কোম্পানির সার্চ করবেন। সার্চ করে দেখতে পারবেন সেখানে অ্যাড্রেস, কোম্পানির নেম, কোম্পানির লাইসেন্স নাম্বার সবকিছু ঠিক আছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে, তার মানে বুঝবেন আপনার ওয়ার্ক পারমিট, আপনি যে কোম্পানির ভিসাটা বের হয়েছে সেটা সঠিক এবং জেনুইন। আর যদি দেখেন এরকম কোনো গুগলে পাচ্ছেন না রিসোর্ট, 5 স্টার হোটেল, তবে সেক্ষেত্রে বুঝবেন এটা হচ্ছে ফেক পারমিট। কারণ 5 স্টার হোটেলে, আপনি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, 5 স্টার হোটেলের যেগুলা রিসোর্ট বা হোটেল রয়েছে তারা কিন্তু অনলাইন ভিত্তিক, অনলাইনে ব্যবসা-বাণিজ্য করে থাকে। সেক্ষেত্রে অনলাইনে গুগলে তাদের কোম্পানির নাম, অ্যাড্রেস সবকিছুই থাকবে। সো সেটা আপনি চেক করে দেখতে পারবেন। সেক্ষেত্রে অন্যান্য সেক্টরে কিছু বিষয় হয়ে থাকে। সেক্ষেত্রে সেগুলা চেক করার মাধ্যমে অনলাইন নাও হয়ে থাকে। কারণ সেগুলা লোকাল মানুষের দ্বারা পরিচালিত হয়ে থাকে। সেটা কিভাবে চেক করতে পারবেন? সেটা আপনার সিসেলস যদি কোনো পরিচিত লোক থাকে তাকে দিয়ে চেক করাতে পারবেন। আর না হলে আপনার যদি কোনো এজেন্সি, বিশ্বাসযোগ্য এজেন্সি আপনাকে ভিসা দিয়ে থাকে তার উপরে বিশ্বাস রাখতে পারেন। আর যদি আপনি কোনো লোকের মাধ্যমে সে ভিসাটা নিয়ে থাকেন তার উপরে বিশ্বাস রাখতে পারেন। এভাবে আপনি সিসেলস এর ভিসা চেকিং করতে পারেন। এখন ভিসা জালিয়াতি কিভাবে হয়? আপনাদের সাধারণত একটা সুন্দর একটা উদাহরণ দেই। একটা সিসেলস এ তো টুরিস্ট নির্ভর দেশ, সেজন্য এখানে প্রচুর পরিমাণে রিসোর্ট এবং হোটেল হয়ে থাকে এবং বাংলাদেশীদের সবচেয়ে বেশি এই ক্ষেত্রে ভিসা হয়ে থাকে। সিসেলস এর গভর্নমেন্টের রুলস অনুযায়ী এখানে কোনো একটা 5 স্টার হোটেলে 70-80% লোকের দ্বারা স্থানীয় তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। সেক্ষেত্রে সরকারের আগে লোকাল যে কর্মসংস্থান বা লোকাল যে চাহিদা রয়েছে সেটা মিটানোর পরে বাহিরে থেকে লোক আনতে বলা হয়। সেক্ষেত্রে আপনি একটা 5 স্টার কোম্পানিকে ধরেন এবং ধরেন ১০০ জন লোক
ওই 5 স্টার চালাতে গেলে 100 জন লোকের প্রয়োজন সাপোজ। সেখানে আপনার 70-80% সিসিএলসির স্থানীয় নাগরিক হতে হবে। সেক্ষেত্রে কতজন লোক বাকি থাকে? 20 জন লোক। সেখানে 20 জন লোকের ভিতরে আপনার যারা অলরেডি ওই রিসোর্টে রয়েছে বাঙালি বা অন্যান্য দেশের তারা রয়েছে। সো সেক্ষেত্রে আপনার যদি 5 জন বা 10 জন ওই রিসোর্টে অলরেডি বাইরের দেশে রয়েছে এবং 4-5 টা বা 10 টা আসন খালি হয়েছে, যারা বাইরের দেশ থেকে সিসিএলস কোম্পানির লোক আনবে সাপোজ। এখন আপনার কি মনে হয় ওই কোম্পানিতে শুধুমাত্র বাঙালি বা সিসিএলসে শুধুমাত্র বাংলাদেশী রয়েছে? না। সিসিএলসে ইন্ডিয়ান রয়েছে, শ্রীলঙ্কান রয়েছে, নেপাল রয়েছে, মাদাগাস্কারের লোক রয়েছে। সো সেই কোম্পানিতে এরকম 2-3 জন বিভিন্ন দেশের লোক রয়েছে এবং তারা চাইবে তাদের ভাই ব্রাদার সেই কোম্পানিতে যাতে এসে কাজ করতে পারে। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার রেশিওটা কত হয়ে যাচ্ছে? 1% বা 2%। আপনার যদি 10 টা একটা রিসোর্ট থেকে 10 টা কোম্পানির ভিসা বের হয়, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে 2 জন বা 1 জন আনতে পারবেন। সো হিসাব করেন আপনার বছরে যদি এরকম 50 টা 80 টা রিসোর্ট থাকে, সেখানে 5 জন বা 10 জন করে ভিসা প্রয়োজন পড়ে, তাহলে বছর শেষে 50 থেকে 60 টা বা 100 টা ভিসা সিসিএলসি রিসোর্টে ভিসা হয়ে থাকে। আর সিসিএলসি যে একবার যায় সে সহজে বাড়ি আসতে চায় না। কারণ সিসিএলসির জীবনযাত্রা খুবই উন্নত এবং এখানে কর্মঘণ্টা 8 ঘন্টা। তার পাশাপাশি ওভারটাইম এবং সেলারি স্কেল অনেক হাই এবং চলাফেরার জীবনযাত্রা খুবই উন্নত। কেউ সহজে আসতে চায় না। সো ভিসা বা চাহিদা ওরকম হয়ে থাকে না। সো আপনার একটা রিসোর্টে যদি 50 জন বা 100 জন লোক প্রয়োজন পড়ে সিসিএলসি 1 বছরে, তো আপনি এভাবে অন্যান্য সেক্টরগুলোতেও ভাগ করেন। রাজমিস্ত্রি, ড্রাইভিং অন্যান্য সেক্টর ভাগ করে দেখেন কতগুলা লোক প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যখন এজেন্সির কাছে যাবেন, বিভিন্ন এজেন্টের কাছে যাবেন, তারা বলবেন হোটেলে 200 জন লোক প্রয়োজন, এই হোটেলে অত লোক প্রয়োজন, ওই হোটেলে অত লোক প্রয়োজন, এত লোক প্রয়োজন। এগুলা কিভাবে সম্ভব? এটা তো কোনো অ্যাঙ্গেলে বা কোনোভাবে সম্ভব না। আপনার যদি কোনো ভাই ব্রাদার সিসিএলসি থাকে তাদের সাথে কথা বলতে পারেন বা আপনি কোন প্রয়োজন হলে আমাকে মেসেজ করতে পারেন। এটা কোনোভাবে সম্ভব না, এত লোক প্রয়োজন। এটা হচ্ছে ভিসার জালিয়াতি। এখান থেকে আপনার হাইয়েস্টে 50 জন বা 100 জন সিসিএলসি যেতে পারবে। বাদবাকি 50, 60, 100 জন তারা ওই ভিসা প্রতারণার মাধ্যমে খালি ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আপনার এজেন্সির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভুলিয়ে ভালিয়ে সহজ প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া। এরপরে আপনাকে সে ঘোরাতে থাকবে। আপনার টাকা হাতিয়ে নিয়ে আর 1 মাস 2 মাস পরে বলবে যে এজেন্সি থেকে ওয়ার্ক পারমিট আসতেছে না, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরো। এভাবে করতে, করতে 1-2 মাস যাওয়ার পরে একটা ফেক ওয়ার্ক পারমিট দিবে। আর যদি আপনার সেই ভাগ্যবানের ভিতরে পড়ে যান তাহলে আপনি অরিজিনাল পাবেন। কিন্তু আপনি যদি তার বাইরে পড়ে যান তবে আপনাকে ফেক পারমিট শো করবে। ফেক পারমিট শো করার পরে সেটা আপনাকে সাথে ঘোরাবে যে ভিসা হচ্ছে না, ভিসা হইতে দেরি হচ্ছে, সরকার থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, সরকার এই করছে না। এটা কোনো কিছু না। বাংলাদেশের সাথে সিসিএলসির অনারেবল ভিসা ফ্রি। জাস্ট আপনার সেই দেশ থেকে একটা ওয়ার্ক পারমিট আসার পরে সেই ওয়ার্ক পারমিটটা আপনার বাংলাদেশে এম্বাসিতে ম্যান পাওয়ার করাইতে যতদিন সময় লাগে জাস্ট অতটুকু সময় প্রয়োজন। বা সো এইভাবে আপনাদের ওয়ার্ক পারমিটটাকে নিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে আপনাকে অনেক সময় এবং কালক্ষেপণ করবে। সেটা এভাবে প্রতারণা করে থাকে। সো আপনারা যারা সিসিএলসি আসবেন বা সিসিএলসি আসতে চান এবং যারা বিদেশে আসতে চান, আপনারা যদি কম খরচে আসতে চান সিসিএলসি আপনাদের জন্য বেস্ট চয়েস। কিন্তু সেক্ষেত্রে আপনাদের এইসব বিষয় লক্ষ্য রাখতে হবে। এইসব প্রতারকদের হাত থেকে দূরে থাকতে হবে। আপনি আসার আগে অবশ্যই আপনার ভিসাগুলা চেক করে জেনুইন কিনা আপনার কোম্পানি সার্চ করে দেখতে পারেন। আবার সিসিএলসি গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, ওয়ার্ক ওয়েবসাইট বা কোম্পানির রেজিস্ট্রেশন ওয়েবসাইট রয়েছে এরকম সিসিএলসি, সেগুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। সেখানে যদি দেখেন কোম্পানি নিবন্ধিত বা রেজিস্ট্রেশনকৃত তবে সেটা অরিজিনাল জেনুইন। আপনার সিসিএলসি যে কোনো কোম্পানি খোলার আগে সেটা রেজিস্ট্রেশন এবং জেনুইন করতে হয়। সর্বোপরি যারা ভিসা এজেন্ট আছে এবং যারা এজেন্সি আছে তাদের জন্য বলতে চাই আপনারা এভাবে প্রতারণা করবেন না। আপনারা যে কটা ভিসা বের করতে পারেন বা যে কটা ভিসা ম্যানেজ করতে পারেন সে কটা ভিসা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন। সৎ পথে হালাল পথে চলেন। এভাবে প্রতারণা করে আপনার ব্যবসাও টিকবে না। আপনার মানুষের অভিশাপে ভাগীদার হবেন। এভাবে আমাদের বিভিন্ন দেশের শ্রম বাজার ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন বাংলাদেশে কতগুলা শ্রম বাজার এভাবে বন্ধ হয়ে গেছে শুধু এইসব কারণে। এবং আমাদেরও ভুল রয়েছে। আমরা অবৈধ হয়ে যাই। বিভিন্ন ধরনের অরাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ি। সবকিছু থেকে দূরে থাকতে হবে। সুন্দরভাবে ফ্যামিলি চিন্তা করতে হবে, কাজ করবেন, টাকা পয়সা পাঠাইবেন, সুন্দর জীবনযাপন করবেন। বাংলাদেশের শ্রম বাজার অক্ষত রাখবেন, বাংলাদেশের ভাবমূর্তি উন্নত রাখবেন। পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব ও ফলো করতে পারেন। এরকম আরো অনেক সুন্দর, সুন্দর আপডেট ও ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।